প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আজকে আমরা এমন একটা সময় এখানে উপস্থিত, যখন গোটা বিশ্বব্যাপী মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সর্বাত্মকভাবে মুসলমানদেরকে নানানভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করার জন্য, নিষ্পেষিত করার জন্য ইহুদি খ্রিস্টানরা সর্বদিক দিয়ে আগ্রাসন চালাচ্ছে এবং মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য তারা সর্বদিক দিয়ে পায়তারা করছে। এমন একটা মুহূর্তে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। অতএব বলার অপেক্ষা রাখে না যে আমাদের এই একত্রিত হওয়া, এই জমায়েতের মূল্য অনেক বেশি। কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলমানের ভাই। এবং নবীজি অন্য হাদিসে বলেছেন, আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। নবীজি বলেছেন, সারা দুনিয়ার সমস্ত মুমিন একটা দেহের মতো। যদি তার মাথায় আঘাত লাগে, তার গোটা দেহ সেই আঘাতে জর্জরিত হয়ে যায়। যদি তার চোখে আঘাত লাগে, সেই চোখের আঘাত লাগলে তার গোটা দেহ সেই আঘাত অনুভব করে। কি বলেন, ঠিক কিনা? নবীজি এই হাদিসটা বলে গোটা দুনিয়ার সমস্ত মুসলিমদের কাছে এই বার্তা দিয়েছেন যে দুনিয়ার যে কোনো প্রান্তে যদি একজন মুসলিম কোনো না কোনোভাবে আক্রান্ত হয়, ব্যথিত হয়, যে কোনো ধরনের বিপদে পড়ে, সেই মুসলিমকে বিপদ থেকে উদ্ধার করার জন্য পৃথিবীর অপর প্রান্ত থেকে মুসলমানদেরকে সাড়া দিতে হবে। এটা এই নবীজির হাদিসের শিক্ষা। আমরা ইতিহাস পড়লে জানি যে ভারতের সিন্ধু প্রদেশে একজন মুসলিম নারী, সে অত্যাচারিত হয়েছিল। তখন সে অনেক দূরে সুদূর ইরাক থেকে, সেখান থেকে হাজ্জাজ ইবনে ইউসুফ তার 17 বছরের যে ভাতিজা মোহাম্মদ ইবনে কাসিমকে পাঠিয়ে দিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? সে ইতিহাস আমরা ভুলে যাই নাই। আজকে সেই এত দূর থেকে এসে সেই সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে লড়াই করে সেখানে তাকে পরাজিত করে সেই মুসলিমকে উদ্ধার করেছিল। আলহামদুলিল্লাহ, আজকের সেই শিক্ষা আমাদের মধ্যে নাই। আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে কত নিষ্ঠুরভাবে, মানে নির্মমভাবে তাদেরকে যে হত্যা করছে, সেক্ষেত্রে আমাদের মুসলমান শাসকরা শুধু আহ্বান করছে, শুধু পয়গাম দিচ্ছে, শুধু অনুরোধ করছে, একে অপরকে শুধু এইভাবে শুধু বার্তা দিয়েই তারা তাদের দায়ের থেকে মুক্তি হওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু তাদের এর বাইরেও অনেক কিছু করণীয় ছিল। যদি তারা সেটা করত, তাহলে বেশি দিন লাগতো না যে ইসরায়েল তাদের হামলা বন্ধ করত এবং পালাবার জায়গা খুঁজে পেত না। আজকে আমরা মুসলমান সুদূর বাংলাদেশ থেকে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি, এর মাধ্যমে তাদেরকে একটু আঘাত করছি, তাদেরকে একটু ধাক্কা দিচ্ছি। কিন্তু এই ধাক্কা এটা তাদের গায়ে অতটা লাগে না যতটা লাগতো আরব কান্ট্রির যে দেশগুলো ছিল। তারা যদি চেষ্টা করত, এরকম দিনের পর দিন, মাসের পর মাস লাগতো না, মাত্র 1 মাসের মধ্যে দেখা গেছে গোটা ইসরায়েল সোজা হয়ে যেত। আজকে আরব দেশগুলো তারা তাদের সাথে বাণিজ্যিক চুক্তি, তাদের স্বার্থ নষ্ট হয়, তাদের ক্ষমতা নষ্ট হয়, এই সমস্ত দুনিয়াবি স্বার্থ রক্ষার জন্য এই ইসরায়েল কত নির্মমভাবে মুসলমানদেরকে, শিশুদেরকে আজকে না খেয়ে ছোট ছোট নাবালিক শিশুগুলো, দুধের বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে। গর্ভবতী মাগুলো তাদের সন্তান গর্ভে ধারণ করছে, কিন্তু সেই বাচ্চাগুলোকে কোনো পুষ্টিকর খাবার তারা খাইতে পারছে না, যে তাদের গর্ভের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং মুসলমানদের ঘর বাড়িগুলো কিভাবে তাদেরকে আঘাত করে, বিল্ডিংগুলো ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, কারো হাত কারো পা কেটে কেটে তারপরে বের করা লাগছে। এত বড় একটা পরিস্থিতি, সেক্ষেত্রে আমাদের মুসলমান শাসকরা শুধু আহ্বান করে ক্ষান্ত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের শাসকদেরকে সঠিক বিষয় উপলব্ধি করার তৌফিক দান করুন।